আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব। এতক্ষণে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝে গিয়েছেন আজকে আপনাদের আমি কি রেসিপি তৈরি করে দেখাবো। ঘরে কিভাবে পারফেক্টভাবে ফুচকা তৈরি করতে হয় আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যাদের ফুচকাগুলো পারফেক্ট হয় না তারা চাইলে আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ফুচকাও পারফেক্ট হবে। তাহলে দেখে নিই কিভাবে তৈরি করতে হয়। ফুচকাগুলো তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সুজি। এখানে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে শুধু ময়দা দিয়ে তৈরি করা যাবে কিনা। শুধু ময়দা দিয়ে তৈরি করা যাবে, তবে ফুচকার শেলটা একটু পাতলা হয়ে যায়। সুজিটা দিলে শেলটা একটু মোটা হয় আর মচমচে থাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ফুচকার মধ্যে কিন্তু আরেকটা জিনিস ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে তাল মাখনা। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে আপনারা দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি আর দিইনি। মেশাতে মেশাতে যখন দেখবেন এভাবে মুঠি করলে সব একসঙ্গে জড়ো হয়ে যাবে, আবার এমনি ভেঙে যাবে, তখন বুঝতে হবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিব। আমি সম্পূর্ণ পানিটা একবারে না দিয়ে কয়েকবার দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি একটা টাইট ডো তৈরি করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু টাইট হয়েছে, তবে অমসৃণ হয়নি। তো এখানে আমার হাফ কাপ পরিমাণ পানির প্রয়োজন হয়েছে, আপনাদের এর থেকে কম কিংবা বেশিও লাগতে পারে। এখন ডোটাকে আমি ঢেকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এরই মাঝে সুজিটা একদম সেট হয়ে যাবে। আর 1 ঘন্টা পর ডোটা একদমই সেট হয়ে গিয়েছে। আমি ডোটাকে বাটি থেকে উঠিয়ে একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এভাবে একটু লম্বা করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিতে পারেন। এখন আমি একটা ছুরির সাহায্যে এভাবে করে লেচিগুলো কেটে নিচ্ছি। এরপর আমি সবগুলো লেচি একটা বাটিতে উঠিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর একটা লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এটিকে রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে। আমি এর উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়েছি, আপনারা চাইলে ময়দা ছাড়াও বেলে নিতে পারবেন। আমি বড় করে একটা রুটির মতো তৈরি করে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা কিংবা কতটা মোটা করে তৈরি করেছি। এখন আমি এটিকে এভাবে করে ভাঁজ করে দিচ্ছি, দেখতে অনেকটা হাফ মুনের মতো। এখন আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, আবারও এটিকে বেলে নিতে হবে। আমি আবারও বেলে নিচ্ছি, এটিকেও পাতলা করে বেলে নিতে হবে। আর বেলে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি এরকম একটা কুকি কাটার নিয়ে নিয়েছি আর এভাবে করে ফুচকার শেপে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটারটা না থাকে তাহলে আপনারা যে কোনো কৌটার ক্যাপ দিয়েও এভাবে করে কেটে নিতে পারেন। এখন আমি বাড়তি অংশটাকে সরিয়ে নিচ্ছি। আর এই অংশটা আপনারা ফেলে না দিয়ে আর জমিয়ে জমিয়ে আবার রুটি করে ফুচকাগুলো কেটে নিতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এগুলো কতটা পাতলা কিংবা কতটা মোটা করে তৈরি করেছি। একদম কাগজের মতো পাতলা করে তৈরি করা যাবে না, কাগজের তুলনায় একটু মোটা করে তৈরি করতে হবে। আর এভাবে করে আমি সবগুলো ফুচকা তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি ভাজার জন্য। আমি ভাজার জন্য কড়াইতে আগে থেকে হাই হিটে তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু অবশ্যই একদম হাই হিটে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন সবগুলো ফুচকা দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উপরে উঠে আসছে। আমি আবার বলে দিচ্ছি, চুলার জালটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হবে। তেলটা একদম হাই হিটে গরম করে তারপর যখন সবগুলো ফুচকা ফুলে যাবে এরপর হচ্ছে চুলার জালটা মাঝারিতে করে উল্টিয়ে পাল্টিয়ে ফুচকাগুলোকে ভেজে নিতে হবে।
সবগুলো ফুচকা দেওয়ার পর যখন ফুচকাগুলো ফুলে যাবে তারপর হচ্ছে চুলার জালটা অবশ্যই কমিয়ে দিবেন। তা না হলে কিন্তু উপর থেকে অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ফুচকাগুলো একদমই মচমচে হবে না। তো আমি এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ফুচকাগুলোকে পর্যাপ্ত কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে ফুচকাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে আমি কয়েক ব্যাচ ফুচকা ভেজে নিয়েছি। আমার সবগুলো ফুচকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদের সাথে একটা ফুচকা ভেঙে শেয়ার করছি এটি কতটা মচমচে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আপনারা তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটি কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা বাটিতে অফ ক্যামেরায় 3 টেবিল চামচ তেঁতুলের মধ্যে কিছুটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। এখন আমি এখান থেকে তেঁতুলের কাঠটাকে আলাদা করে নিব। সামান্য গরম পানির মধ্যে তেঁতুল 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু খুব সহজেই তেঁতুল থেকে এর কাঠটাকে আলাদা করে নেওয়া যায়। এখন আমি সম্পূর্ণ কাঠ থেকে মাড় বের করে নিচ্ছি। আর তেঁতুলের মাড়টাকে আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এরপর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে চটপটির মশলা। এরপর সবকিছু একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখানে আপনারা চিনি, ঝাল সবকিছু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। এখন চিনিটাকে তেঁতুলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে তেঁতুলের টকটাকে একটু ঘন করেই তৈরি করেছি, তবে আপনারা যদি এর থেকে পাতলা পছন্দ করেন তাহলে এর মধ্যে আপনারা পানি অ্যাড করতে পারেন। আর এখানে আমি আগে থেকেই চটপটির ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছুটা ডাল একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে একটা সিদ্ধ করা আলু এভাবে করে হাত দিয়ে চেপে চেপে ভেঙে দিচ্ছি। একদম ভর্তা করে দিতে হবে না, জাস্ট হাত দিয়ে এভাবে করে ছোট ছোট করে ভেঙে দিলেই হবে। এরপর আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চটপটি মশলা বা চাট মশলা, আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ঝাল, পেঁয়াজ, ধনিয়া পাতা আপনারা সবকিছু আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে এখানে আপনারা অ্যাড করে নেবেন। এখন আমি এখান থেকে একটা ফুচকা নিয়ে নিচ্ছি আর এভাবে করে ফুচকাটাকে ভেঙে নিচ্ছি। এরপর আগে থেকে যে ডালটা তৈরি করে রেখেছি সেখান থেকে আমি চামচে করে ডাল নিয়ে এভাবে করে ফুচকার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো ফুচকাই রেডি করে নিচ্ছি। আমি একটা প্লেটে এভাবে করে ফুচকাগুলোকে সাজিয়ে নিয়েছি আর উপর থেকে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, আর উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর একটা সিদ্ধ ডিম আমি উপর থেকে গ্রেট করে দিচ্ছি। আর সবশেষে এর উপরে আমি আবারও একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। আর আগে থেকে যে তেঁতুলের টকটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ টকও উপরে দিয়ে দিচ্ছি। আর এই তো রেডি হয়ে গিয়েছে একদম ঘরোয়া উপায়ে খুব সহজেই 1 প্লেট ফুচকা নিজের হাতে তৈরি। এটা কিন্তু খেতে দোকানের মামাদের তৈরি ফুচকা থেকে কোনো অংশেই কম নয়। আপনারা বাসায় একবার তৈরি করে দেখতে পারেন। আর কেউ যদি বাসায় একবার তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন
আসলে ফুচকাগুলো খেতে কেমন হয়েছে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার আরো নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।